সবাই আসাদের আব্বুর পাশে থাকবেন, ঘাসগুলো যেন সুন্দরভাবে দিয়ে আসতে পারে। লোক দেখানো কাম করতেছে, দেখেন কয় কি তুমি বিক্রি করে ফেলবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ব্লগে। আজকের ব্লগটি শুরু করছি দুপুর থেকে। তো বাড়িতে ওরকম কেউই নাই, আমি, আমার শাশুড়ি মা আর হচ্ছে আসাদের আব্বু। আমরা আসছি একটু বাহিরে। আর হচ্ছে আমার ছোট দেবর, ও ঢাকা থেকে কালকে রাত্রে আসছে। ওর প্রচণ্ড জ্বরে কালকে সারা রাত ঘুমাইতে পারে নাই। তো আমার শাশুড়ি মাও ছিল, ওরে মানে সারা রাত যত্নাতি করার পরও মানে কি ওইরকমভাবে ঠিক হয় নাই। আজকে এর জন্য ওরে নিয়ে যাচ্ছি হচ্ছে ডাক্তারের কাছে, মানে মেডিকেলে যাচ্ছি। কি খবর সেটাই জানতে হবে, যে আগে আগে হাঁটতেছে, যে দেখছে আমি ক্যামেরা বের করছি এর মধ্যে, তার জন্য তাড়াতাড়ি হাঁটতেছে। এই যে আসোয়া তো যাচ্ছে, তাই না? আচ্ছা, যাচ্ছ কাকাকে নিয়ে মেডিকেলে? বলো জি। পাশেই থাকেন, দেখতে থাকেন, আশা করছি ভিডিওটি ভালো লাগবে। মেডিকেলে যাই, কি বলে না বলে, তারপর হচ্ছে আসি। ওর লগে কেউ নাই, একা। দেখেন ওই যে বাচ্চাটা সাঁতার শিখতেছে, ভালোই না? আমাকে আসা তো দেশে থাকলে শিখতে তো, তো ঢাকা থাকলে তো পুকুরও পাইবে না, শিখতেও পারবে না। সাঁতার শিখাটা অনেক দরকার। আসার পর হসপিটালের পাশে দেখেন কত জবা ফুল গাছ। এই এলাকায় বেশি জবা ফুল গাছ, সব জায়গায়, আমার শ্বশুরবাড়িতেও অনেকগুলো আছে। আর দেখেন এই পাতাটা দেখে আমার কাছে খুব ভালো লাগতেছে, রানী গোলাপি কালার মাঝখানে, আর পাতাটা সবুজ, খুব সুন্দর। হসপিটাল থেকে বাড়ি যাচ্ছি, সবারই মন খারাপ, কারণ ছোট দেবরের টাইফয়েড ধরা পড়েছে। আর এর মধ্যে অনেক বেলাও হয়ে গেছে, বাসায় যেয়ে রান্না বান্না করতে হবে। তো চলেন যাওয়া যাক। বাড়ি এসে আগে ভাত রান্না করে নিয়েছি, আর এদিকে তরকারিও বসিয়ে দিয়েছি। পটল দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে রান্না করব। আর মা গিয়েছে হচ্ছে লতি আনতে, লতি দিয়ে মাছ দিয়ে রান্না করব। এই যে দেখেন লতি নিয়ে আসছে, কতগুলো লতি, দেখেন কি মোটা মোটা। দেখেন লতিগুলা কত সুন্দর। ঢাকায় এই লতি আমরা কিনে খাই, আর দেশ গ্রামের মানুষেরা যখন ইচ্ছা তখনই তুলে খাইতে পারে। আর এই লতিগুলা দেখেন কত মোটা মোটা। এই লতি বাছতে আমার অনেক সময় লাগে, অথচ দেখেন মা কত সহজেই তাড়াতাড়ি করে কেটে ফেলছে, মানে কি বলবো। আবার শাপলা কাটারও সিস্টেম আছে, শাপলা 4-5টা একসাথে নিয়ে তারপর হচ্ছে মুখে থেকে নিয়ে কিভাবে যেন বাসে, ওই রকম ভাবে আমিও চেষ্টা করে পারি না, আমি একটা একটা করে বাসি। তো যদি আমরা থাকতে থাকতে শাপলা হয় তাহলে হচ্ছে সেটাও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। লতিটা মা খুব সুন্দর করে রান্না করে, তাই বললাম যে মা আপনি লতিটা রান্না করেন। লতিটা আগে কেটে সুন্দর করে লবণ দিয়ে কষলিয়ে রেখেছিল, তারপর ভালো করে ধুয়ে এখন হচ্ছে আর রসুন আর লবণ দিয়ে তেলে ভেজে নিচ্ছে। তারপর হচ্ছে এটার মধ্যে মশলা দিবে আর মাছ দেবে। এগুলো হচ্ছে টমেটোগুলো আগে ফ্রিজে রেখে দিছিল। এই টমেটো পেস্টটা দিলে গলা নাকি বেশি একটা ধরে না। তো এটা হচ্ছে এইভাবে কখনো আমি খাইনি, আজকে এই ফার্স্ট, মানে এইভাবে টমেটো দিয়ে। তো দেখা যাক কেমন হয়। আর এইদিকে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছে,
রসুন বাটা আর হচ্ছে হলুদ মরিচ আদা রসুন দিয়েছে। এখন ভেজে রাখা লতিগুলো দিয়ে দিচ্ছে। এইভাবে লতি আপনারা রান্না করে খেয়েছেন কিনা আমি জানি না, কিন্তু মা বললো এইভাবে লতি রান্না করলে নাকি স্বাদটা একটু অন্যরকম হয়, ভালো লাগে। মা লতি রান্না করলে একটা লতিও হচ্ছে ভাঙে না, খুব সুন্দর হয়। এখন হচ্ছে টমেটো পেস্টটা দিয়ে দিছে। সামান্য পরিমাণ পানি দিয়ে এখন নেড়ে দিবে। মাছগুলো উপর দিয়ে দিয়ে দিছে দেখেন, এখন একটা লাড়াও দেয় নাই। এই পর্যায়ে কিছুক্ষণ সিদ্ধ হলে তারপর হচ্ছে আরেকভাবে আবার নেড়ে দিবে। এখন একটু তরকারিটা ঢেকে দিবে, তাহলে হচ্ছে মাছগুলো আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে। লতি আধা সিদ্ধ হয়ে গেছে ভাজার সময়, মাছগুলো যেহেতু কাঁচা একটু ঢেকে দিয়ে দিবে। রান্না বাড়া শেষ করে সবাই নৌকা নামাতে চলে এলাম। এই নৌকাটা হলো গেছে বছর কিনছে, তো এটা হচ্ছে এই বছরও ইউজ করা যাবে, সামনের বছর ইউজ করা যাবে কিনা সেটার কোনো ঠিক নেই। তো নৌকাটা এখন নামানোর কারণ হচ্ছে আমরা বাড়ি থেকে বের হলে ভিজে যেতে হয়, আর হচ্ছে পানিও মোটামুটি ভালোই উঠছে, আঁঠু সমান, এর জন্য হলো এটা নামাইছে। আর মা হলো ঘাস কাটতে হয় ছাগলের জন্য, যে কারণে খুবই কষ্ট হয়ে যায়। বাড়িতে ছেলেরা আছে যদিও, থাকলেও হচ্ছে ছেলেরা ওইরকম না, মানে ওরা ঘাস কাটতে একদমই পছন্দ করে না। মিনাল গেছে কলেজে, আর হচ্ছে ইয়াসিনের শরীরও অনেকটা অসুস্থ, জ্বর। আর আসাদের আব্বু সুস্থ আছে, কিন্তু তার মন মানসিকতা নাই যে একটু মাকে হেল্প করবে সেই দিক দিয়ে, যার জন্য হলো মারি একা কাটতে হচ্ছে ঘাস। এটা হচ্ছে ওই পাশের ভুঁইতে নিচ্ছে, কারণ ওই দিক থেকে ওই দিকে কি ঘাস কাটবেন, ও ওইদিকে ঘাস কাটবে, এর জন্য হচ্ছে ওইদিকে নিয়ে যাচ্ছে। এর ওই দিক দিয়ে পথ আছে পুকুরে আনার মতো, মানে এই নৌকাটা ওই পাশে পুকুরের ওদিক দিয়ে জায়গা আছে, ওইখান থেকে আর কি পুকুরে নেওয়া যাবে, তারপর হচ্ছে এদিক দিয়ে আনা যাবে। মানে পুরা ক্ষেত আর কি, ভুঁই পুরা আর কি যাইতে পারবে, এদিকে এদিকে সব জায়গা আর কি যাওয়া যাবে এই নৌকাটা দিয়ে। আমাদের বাড়িটা কিরকম লেগেছে সবাই কিন্তু জানাবেন কমেন্টের মধ্যে। আর হচ্ছে যদি আমরা দেশে থেকে যাওয়ার আগে, মানে ঢাকা যাওয়ার আগে যদি বেশি পানি উঠে, তাহলে অবশ্যই নৌকাতে উঠে তারপর হচ্ছে পুরা জায়গাটা ঘুরবো, তারপর হচ্ছে শাপলা উঠাবো, কলমি শাক উঠাবো, সবকিছুই আপনাদের সাথে শেয়ার করতে চাই যদি এর আগে যদি সম্ভব হয় তাহলে। আর সময় যদি হয় তারপর হচ্ছে শাপলা যদি ফোটে, এখনো শাপলা ফোটে নাই, যদি ফোটে তাহলে আর কি শেয়ার করব। আর হচ্ছে এর জন্য কিন্তু অবশ্যই আমাদের পাশে থাকতে হবে, আর আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করতে হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই বেল বাটনটা বাজিয়ে দিবেন, যেন আমার আপলোড করা প্রত্যেকটি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে চলে যায়। তো আমি নাকি ভিডিওতে শরম দিয়েছি তাকে, এই জন্য এখন লোক দেখানো কাম করতেছে, দেখেন কয় কি তুমি আমারে সবার কাছে খারাপ বানাইলে, এর জন্য এখন নাম ফুটানোর জন্য একটু ঘাসগুলারে নিয়ে দিয়ে আসতেছে ছাগলকে। সবাই আসাদের আব্বুর পাশে থাকবেন, ঘাসগুলো যেন সুন্দরভাবে দিয়ে আসতে পারে, দিয়ে যেন সে ফেরত আবার আসে, এসে যেন আরেক বল ঘাস নিয়ে যেতে পারে। সবাই কিন্তু সাপোর্ট করবেন আসাদের আব্বুকে। তো সবাই কিন্তু আপনারা সবাই সাপোর্ট করছেন দেখে আসাদের আব্বু এই পর্যন্ত ঘাসগুলোকে নিয়ে আসতে পারছে।
এখন সুন্দরভাবে দিতেও পারতেছে। আচ্ছা দাঁড়াবো, ঘাসগুলা ফালায়ও না, ওই যে ওই সাইড দিয়েও পড়তেছে। তো দেখেন ওরা কিভাবে হাম হাম করে খাইতেছে, খাওয়া দেখা আসাদেরও খাইতে ইচ্ছা করতেছে। আসাদ মুখ আমড়াইতেছে। আসাদ খাবাই তো ঘাস, ঘাস খাবা? না আসলে ঘাসগুলো এত সুন্দর লাগতেছে আর ওদের খাওয়া এত সুন্দর, দেখেন হাম হুম করে সবাই, মানে কি খাওয়ার জন্য মনে হয় যেন কি ওরা কতদিন ধরে খায় না এরকম। অথচ ওদের কিন্তু প্রত্যেক বেলায় বেলায় খাবার দেয় আর দিনের মধ্যে অনেকবার খাবার দেওয়া হয়। ওরা হচ্ছে দেখেন খাবার খায় আর হচ্ছে বেশিরভাগ ফালায়, ফালানোর কারণে হচ্ছে খাবার বেশি লাগে। আর ছাগলের একটা স্বভাব কি, যেই ঘাস হচ্ছে নিচে পড়ে একটু মাটি পড়ে সেটাই আর খায় না, তাই না? এর জন্য আর কি একটু বেশি ঘাস লাগে। আর মা কোন ছাগলটা বিক্রি করবে আসাদ আব্বু? এর মধ্যে হচ্ছে একটা ছাগল বিক্রি হয়ে যাবে, সেটা এই যে এই লাল সাদা ছাগলটাকে বিক্রি করে ফেলবে। ছাগলটা খুবই সুন্দর মাশাআল্লাহ। আর আমার শাশুড়ি মা এই রাম ছাগলই পালে। এই ছাগলগুলো নাকি দেখতেও যেমন সুন্দর আর তাড়াতাড়ি বড় হয়ে যায়, এর জন্য। আর বিক্রি করতে গেলেও এগুলার একটু দাম পাওয়া যায় ওই ছাগলের চাইতে। আচ্ছা, তো এই ছাগল পেয়ে খুবই খুশি, সারাদিন এই ছাগলের সাথেই খেলাধুলা করে। দাও আমাকে একটা পেয়ারা পেরে দাও, আমিও একটা খাই। হ্যাঁ ছোট ছোট, কিন্তু গাছটা দেখছো একেবারে পুকুরে খেতের দিকে একেবারে ডুইলা পড়ছে। গাছটা মাশাআল্লাহ ভালোই পেয়ারা ধরছে ছোট হিসাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।